আজকের ভিডিওটা ক্লাস 11 বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য, যারা আজকে প্রথম এক্সাম দিচ্ছ। তো 28 তারিখে তোমাদের এক্সাম শেষ হচ্ছে, যেখানে তোমাদের বায়োলজি এক্সাম হবে 28 তারিখে, লাস্ট পরীক্ষা। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেমিস্টার 1 লেখা আছে। যাদের যাদের কাছে এই বইটা নেই, দেখো এখানে পুরোপুরি অথেন্টিক অনুযায়ী কী কী ধরনের এমসিকিউ টাইপ আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং, ডায়াগ্রাম বেসড, সমস্ত ধরনের অপশনগুলো এই বইয়ে দেওয়া আছে। কেন এই বইটা পড়লে তোমরা সব কমন পেয়ে যাবে, তার কারণটা তোমাদের আমি বলছি। তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 10টা চ্যাপ্টার আছে, 3টা ইউনিট আছে। প্রথম ইউনিটে 4টা চ্যাপ্টার, দ্বিতীয় ইউনিটে 3টা, তৃতীয় ইউনিটে 3টা, টোটাল হচ্ছে 10টা চ্যাপ্টার। তো প্রত্যেকটাতে আমি এভাবে পেন রেখে দিয়েছি যেন তোমাদের ভালো মতো করে বোঝাতে পারি। আর এখানে পাশে ক্যালকুলেটর আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম চ্যাপ্টারটা আমি বের করছি। এই যে এখানে তোমরা টোটাল কোশ্চেন দেখো 95/5, মানে হচ্ছে 100টা কোশ্চেন, আমি এখানে 100 লিখলাম। আচ্ছা, এবার নেক্সট চ্যাপ্টার মানে হচ্ছে চ্যাপ্টার 2। এখানে তোমরা দেখো 100 আর 4, তাহলে 104টা কোশ্চেন আছে, প্লাস করলাম 104। আচ্ছা, এবার নেক্সট দেখো থার্ড চ্যাপ্টারে কতগুলো আছে। এখানে দেখতে পাচ্ছ 72 আর এদিকে 3, মানে 75টা কোশ্চেন। এবার একটা ইউনিট আমাদের কমপ্লিট হলো, আরও একটা আছে এই যেখানে, যাই হোক এটা বুঝতে পারিনি। এখানে দেখো আছে হচ্ছে 74 আর 2, 76টা কোশ্চেন। তাহলে এটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টারের 76টা। যাই হোক টোটাল ফার্স্ট ইউনিটে 4টা যেহেতু চ্যাপ্টার আমি যোগ করলাম। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে প্রথম ইউনিট আমাদের কমপ্লিট হলো। এবার যদি যাই দ্বিতীয় ইউনিটে, দেখতে পাচ্ছ 3টা চ্যাপ্টার আছে। তাহলে 5 নম্বর চ্যাপ্টারে আমরা যদি এখন কোশ্চেনটা দেখি কতগুলো আছে। এই যে দেখো এখানে টোটাল আছে হচ্ছে 110 + 5, মানে 115টা কোশ্চেন। তাহলে এখানে তোমাদের আমি 115 আমি যোগ করছি। নেক্সট 6 নম্বর চ্যাপ্টারে যদি যাই, এর শেষে দেখো কতগুলো কোশ্চেন আছে, 105। তাহলে আবার 105 আমি যোগ করছি, এর আগেরটাতে 115 ছিল, প্লাস করলাম। এবার 7 নম্বর চ্যাপ্টারে চলে যাচ্ছি। এই যে এখানে আছে টোটাল কোশ্চেন 116 + 6, তাহলে 122টা। তাহলে এখানে 122 প্লাস করলাম। এবার ইউনিট 3 শুরু হচ্ছে, আমাদের ইউনিট 2 কমপ্লিট হলো। ইউনিট 3তে 3টা চ্যাপ্টার আছে। এই যে 8 নম্বরটা আমি বের করলাম। 8 নম্বরে কতগুলো কোশ্চেন আছে এখানে দেখো, 132 আর 5। এখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ 137টা কোশ্চেন, তাহলে এটা আমি অ্যাড করলাম 137 প্লাস। এবার 9 নম্বর চ্যাপ্টারে আমি চলে যাচ্ছি। এই যে দেখো 9 নম্বর চ্যাপ্টার, এখানে আছে 90 আর 5, 95টা কোশ্চেন। তাহলে এখানে আমি 95 অ্যাড করলাম। লাস্ট 10 নম্বর চ্যাপ্টার, একদম শেষ পাতায় চলে যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 35টা কোশ্চেন আছে। তাহলে এই 35টা কোশ্চেন আমি যদি অ্যাড করি, তাহলে টোটাল হলো 964টা কোশ্চেন। এই যে টোটাল বইটাতে, এই যে সিলেবাসের যে বইটা আছে, এখানে পুরো প্যাটার্ন অনুযায়ী কী কী ধরনের কোশ্চেন আসবে সেই অনুযায়ী তোমাদের দেওয়া হয়েছে। আমি বলবো প্রথমে সিলেবাসের বইটা কিনতে, যদি না থাকে তাহলে এমসিকিউ পেজগুলো জেরক্স করে নিতে। তার কারণ হলো যেহেতু এটা সিলেবাসের বই, এখান থেকে পড়লেই তোমরা সমস্ত কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। এগুলো তোমরা জেরক্স করে নেবে, আর ভালো কোনো দোকান থেকে করবে যেন জেরক্সটা ভালো ওঠে। একটা পাতায় 2টো পৃষ্ঠা জেরক্স করবে, তাহলে খুব বেশি হলে তোমাদের 30 থেকে 40 টাকা লাগবে টোটাল এমসিকিউ কোশ্চেনগুলো জেরক্স করতে। তোমাদের এখানে আছে টোটাল 964টা কোশ্চেন, আর তোমাদের পরীক্ষায় পড়বে মাত্র 35টা কোশ্চেন। তাহলে যেহেতু এটা সিলেবাসের বই, এখান থেকে তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে। সুতরাং কেউ যদি মনে করো আমি সিলেবাসের বইটা নিয়েছি অথচ আমি এমসিকিউ না দেখে অন্যান্য বই কিনছি, ওগুলোতে বেশি কমন পাবো, এই ধারণাটা ভুল। তোমরা সবসময় সিলেবাসের বই ফলো করবে। আর যদি কারো মনে হয় যে না আমি এই জেরক্সটাও করার সময় পাচ্ছি না, তাহলে বিভিন্ন ধরনের চটি বইগুলো বেরোয়েছে, সম্রাট বা রেডি স্টাডি গো, সেগুলো কিনতে পারো। তবে পরীক্ষাটা তো আমাদের দিতে হবে, বিনা পড়ে তো আর এক্সাম দিতে যাওয়া যায় না। তবে অনেকে কেউ যদি মনে করো যে না আমি না পড়েই ওই এক্সাম দিতে যাবো, তাহলে সেটা ওর পার্সোনাল ব্যাপার। ওটার থেকে এটা অনেক গুণে বেটার, এই কারণে কারণ সবসময় পরীক্ষার কোশ্চেন পড়ে সিলেবাসের বই থেকে, আর সিলেবাসের বই আমাদের কিনে ফলো করা উচিত, যেটা আমরা কেউ করি না। সেই কারণে আমাদের মার্কসটা কম আসে বা রেজাল্টটা খারাপ হয়। আশা করি বোঝাতে পারলাম। যারা কেউ যদি জেরক্স না করতে পারো, তাহলে তোমরা ওই সম্রাট বা রেডি স্টাডি গো বইটা কিনতে পারো। এই হলো ওভারঅল ইনফরমেশন। যারা এখনও পর্যন্ত বই কেনোনি, এই মুহূর্তে আর সময় নেই বই কেনার, তো তোমরা অ্যাটলিস্ট মানে চ্যাপ্টারের শেষে যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে বা এমসিকিউগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা জেরক্স করে নিতে পারো। আর 2টো পাতা, মানে এই যে 2টো পাতা আছে, 2টো পৃষ্ঠা একটা পাতাতেই প্রিন্ট করবে, তাহলে অনেক টাকা কম লাগবে যদি জেরক্স করো তাহলে। আর দেখতেও সুবিধা হবে। পিডিএফ করে আবার কেউ পড়তে যাবে না, তাহলে তোমাদের জুম করে পড়তে অনেক অসুবিধা হবে। আশা করি বোঝাতে পারলাম ওভারঅল তথ্য দিয়ে। কারণ এই মুহূর্তে বই কিনতে গেলে 250 টাকার মতো লাগতে পারে, আর সেই জায়গায় তোমার 50 টাকার জেরক্সে হয়ে যাচ্ছে। ভিডিওটা করার উদ্দেশ্য হলো তোমরা চটি বইগুলো কিনতে পারো, কিন্তু সিলেবাসের বইটা পড়লে তোমরা এখান থেকে মোটামুটি 95% কমন পাবে। কারণ 35 মার্কের যে কোশ্চেন হবে, সেখানে তোমাদের 30 মার্কের কোশ্চেন বই থেকেই থাকবে। 5 মার্ক ওরা ক্রিয়েটিভ টাইপের কোশ্চেন দিতে পারে, যেমন হচ্ছে ধরো বোধমূলক প্রশ্ন বা চিন্তনমূলক প্রশ্ন, এমন কোশ্চেন দিবে যেটা তোমাকে ভাবতে বাধ্য করাবে। আমাদের যদি কোনো একটা অ্যাক্সিডেন্টে আঙুলগুলো ছুটে যায়, তাহলে আমরা বাঁচবো না মরে যাবো, এরকম ধরনের ক্রিয়েটিভ টাইপের কিছু কোশ্চেন দিতে পারে, যেটাতে তোমরা চিন্তা করতে বাধ্য হবে আর কি। কারণ 35 মার্কেই যদি এই বই থেকে আসে, তাহলে তো সবাই 35ই পাবে যারা যারা এই বইটা কিনেছে, কিন্তু ব্যাপারটা ওটা না। কোশ্চেন এখান থেকে অনেকগুলো কমন পাবে। এরকম হতে পারে যে তুমি 30টা কোশ্চেন বা 32টা কোশ্চেন কমন পাচ্ছ, কিন্তু 3টা বা 5টা কোশ্চেন এমন থাকবে যেটা তোমাকে চিন্তা করতে বাধ্য করাবে, মানে যেটা অ্যান্সার তোমরা সহজে করে আসতে পারবে না। আর ওখানেই নাম্বার ডিভিশনটা হবে, মানে কে বেশি পাবে কে কম পাবে।
তো যতই ভালো পড়ো তোমাদের 4-5টা কোশ্চেন এমন অদ্ভুত টাইপের আসবে যে তোমরা অ্যান্সার করতে পারবে না, বা আইডিয়াতে অ্যান্সার করে আসবে, সেখানেই মানে নাম্বারটার গ্যাপ বা ডিফারেন্সটা আসবে। আশা করি ওভারঅল তথ্য দিতে পারলাম। তো এই বইটা পড়লে তোমাদের এটাই সুবিধা হবে যে তোমরা অ্যাটলিস্ট 30 মার্ক এখান থেকে কমন পাবে, যদি ভালো মতো পড়ে থাকো, তাহলে বারবার রিভিশন করো তাহলে। সবশেষে ফাইনালি একটাই টিপস দেবো, এই বইয়ের এমসিকিউগুলো যখন জেরক্স করে নিয়ে আসবে, প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে 10 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যতগুলো এমসিকিউ কোশ্চেন আছে, প্রথমে দেখবে যে কোশ্চেনগুলো তুমি পারছো সেগুলো টিক চিহ্ন দিবে, মানে উইদাউট এনি হেল্প আমি একবারে অ্যান্সারটা করতে পারছি, আমার কোনো সাহায্য লাগছে না, তাহলে সেগুলো তুমি টিক চিহ্ন দিবে, যেগুলো পারবে না সেগুলো রাউন্ড চিহ্ন দিয়ে রাখবে। এবার যখন পরীক্ষার আগে আমি রিভিশন করব, তখন আমি শুধু ওই রাউন্ড চিহ্ন যেগুলো দেওয়া আছে সেগুলোই পড়বো, কারণ টিক চিহ্নগুলো আমি বিনা পড়ে আমি ওগুলো অ্যান্সার করতে পারবো। আশা করি বোঝাতে পেরেছি মেন ব্যাপারটা। এভাবে যদি পড়ো খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাসটা কভার হবে, আর বইটাও তাড়াতাড়ি শেষ হবে, মানে যে জেরক্সটা নিয়ে আসছো সেটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবে। আজকের ভিডিওটা এতটুকুই।